ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে পুরাপুরি সিদ্ধান্ত নিল, নিনোয়া নামক শহরের মানুষ যদি আমারে মারবো, আমারে হত্যা করলে করবে, কিন্তু আমি আবার যাব, তাদেরকে আবার দাওয়াত দিব, আবার কালেমার দাওয়াত দিব। আবার ইউনূস নবী রওনা দিল নিনোয়া নামক শহরের উদ্দেশ্যে। রাস্তায় যখন উঠে গেল, যেই মাত্র রাস্তায় উঠে গেল, এবার চলতেছে সামনের দিকে, একটা মানুষ হঠাৎ করে আড়াল থেকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইউনূস, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া হয়ে 40 বছর দাওয়াত দিল, কেউ কোনোদিন পয়গম্বর বইলা ডাক দিছে, কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় না। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে, আমি যে আল্লাহর পয়গম্বর এটা জানলো কেন? পিছনের দিকে তাকায়া দেখেন একটা মাছ বিক্রি করে এমন একটা লোক দৌড়ে আসে, বলেন আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? ইউনূস নবী কয়, আমার আপনি চিনলেন কেন? আপনার চেহারা দেখে চিনছি, এবং আমি এটা জানতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনারে দেখে বুঝতে পারছি। ওগো নবীজি, আপনি দাঁড়ান, আপনার জন্য সুসংবাদ আছে। মাছওয়ালা দৌড়াইয়া ঘর থেকে তার ছোট বাচ্চাটারে আইনা দাঁড় করাইছে, এটারে মাছে নিয়ে গেছিল, এই বাচ্চারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। ওইটাকে আপনার সন্তান? ইউনূস নবী কয়, এটা তো আমার ছোট ছেলে, তুমি পাইলা কই? এটা না মাছে খাইলো, তুমি পাইলা কেন? ওই লোকটা বলে, হুজুর, এই জন্যই তো আপনারে বলছি আপনি আল্লাহর পয়গম্বর, যার সন্তানকে মাছের নিজে আইনা আমার কাছে দিয়া গেছে। মাছের জবান দিয়ে আল্লাহ কথা বলাইয়া দিল, মাছ বলতে লাগলো, সাবধান, এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, কোন আমানতের খেয়ানত করবি না। ইউনূস আসবে, আবার ইউনূস পয়গম্বরের কাছে তার সন্তান ফিরাইয়া দিবি। জোরে জোরে কোন সুবহান। ইউনূস নবী আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, আর শুকরিয়া আদায় করতে গিয়ে সেজদায় পড়িয়া কান্না শুরু করছে। ছোট সন্তান তারে পাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার কলিজার টুকরার সন্তান যদি বাঘে অথবা মাছে খেয়ে ফেলে, আপনি তো নিশ্চিত যে মারা গেছে। আবার যদি 50 দিন 2 মাস পরে যদি ছেলে ফিরত পান, কেমন খুশি? কথা হয় না? সন্তান পাইয়া আল্লাহর কুদরতি পয়সা যায় দিয়া কান্দে আর বলে, মালিক, এত খুশি, আমার সন্তানকে আমি ফেরত পাইছি। এবার সন্তানটারে খুশির ছুটে কাঁদে নিয়া, খাদবে না বাচ্চারা, কাঁদে নিয়া তারপরে যাইতেছে আনন্দে, বাচ্চা পাইছে, বাচ্চা খান দুইটা। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড় থেকে একটা আওয়াজ আসলো, এক কাটুরিয়া বলে, হুজুর, আপনি কি আল্লাহর পয়গম্বর? আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? ইউনূস নবী আশ্চর্য হইয়া কয়, 40টা বছর দাওয়াত দিলাম, একটা মানুষ আমারে কোনোদিন নবী বলে ডাক দিল না, আমারে নবী হিসাবে বিশ্বাস করল না। আজকে কে গো পিছন থেকে আমারে নবী বইলা ডাক দাও? কাটুরিয়া বলে, আমি আপনারে চিনতে পারছি, কারণ আপনার কাঁধে যে বাচ্চাটারে দেখছি, বাচ্চাটারে দেখে চিনতে পারছি, কারণ এটার একটা পুরা হুবহু কপি আমার কাছে আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَزَنُّونٍ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. میرا دل طلب رہا ہے میرے جل رہا ہے سینہ اے دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلی مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلی. ذکر باتیں ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شاپ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আলহামদুলিল্লাহ তিতাস থানার অন্তর্গত সুশীল সমাজ সংগঠনের উদ্যোগে আয়োজিত জিয়াকান্দি
হাফিজউদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ মুআজ্জেম হোসেন সরকার সাহেব, সহসভাপতি জিয়াকান্দি হাফিজউদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা আপনাদের সামনে তখন আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জাকারিয়া নূর সাহেব দামাত বরকাতুহু। আলোচনা করেছেন হযরত মাওলানা আহসানুল্লাহ মজুমদার সাহেব। ওয়াজ করেছেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস সাহেব, হযরত মাওলানা নাজমুল হাসান সাইফি সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম। আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সপ্তগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে প্রচন্ড গরমে কিছু সংখ্যক মানুষকে এখানে আসার এবং বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস আপনাদের সুশীল সমাজ সংগঠনের উদ্যোগে যে আয়োজনটা আজকে করতে গিয়া তারা অনেক আগের থেকেই প্রিপারেশন নিচ্ছে। অনেক প্রচার প্রসার, আপনাদেরই প্যান্ডেল, মাইকিং, লাইটিং যা করার কোনো দিক দিয়ে তো তারা কমতি রাখে নাই। কিন্তু এই দ্বীনি মজলিসের জন্য আল্লাহ হয়তো বা সবাইকে কবুল করে নাই। যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ মহব্বত করে, ওই সমস্ত কিছু বান্দারা এখানে আসার সুযোগ পেয়েছে। তবে যারা বসছেন ধারণা রাখেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। ভালোই যদি না বাসত, অসংখ্য মানুষের মাঝখান থেকে গোটা কয়েকজনকে এখানে বসার আল্লাহ সুযোগ দিচ্ছেন। তার মানে হাজারো মানুষের মাঝখান থেকে আপনাদেরকে যাচাই বাছাই করে দ্বীনি মজলিসে উলামায়ে কেরামদের সহবতে সুস্থ অবস্থায় প্রচন্ড গরমে আসার বসার সুযোগ করে দিয়েছে। এটা আল্লাহর ভালোবাসা ছাড়া সম্ভব। আমার কথা বুঝেননি? বুঝলে একটু হানা করে। বক্তার কথা বলার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যে অবস্থান প্রয়োজন, কোনোটাই এখানে নাই। এর মধ্যে যদি আপনার জবানও বন্ধ থাকে, কথাটা আইতে কেমনে? বক্তার তো শ্রোতা দরকার। শ্রোতার যেমনই হোক, আবার যদি সব বুবা থাকে তাহলে আপনারা সামনে ওয়াজ করেন আর গুরুস্থানের সামনে বই ওয়াজ করেন তো সমান হতো। জিও আবার খুঁজছেন, আওয়াজ দিয়ে মাঝে মধ্যে একটু হানা কইলেও যেন আমার কথা বলার উৎসাহ, আগ্রহ তৈরি হয়। কথা বলার আগ্রহ যতটুকু নষ্ট হয়েছে মাঠের অবস্থা থেকে, আপনাদের কথার আওয়াজের জন্য এর থেকে বেশি আগ্রহ বাড়ে। বুঝতেছেন কথা? যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছে। সন্দেহ আছে? সাপুরিয়া চিনেননি? সাপুরিয়া কি করে? সাপ ধরে। আপনারা এলাকার কি কন? সাপুরিয়া বাইদ্যা কয়, সাপুরিয়া। এরা সাপ ধরার জন্য একটা বাঁশি বাজায়। বাঁশি বাজাইলে বিষাক্ত যত সাপ আছে গর্তে থাকে না, বাইরে এসে। কেন? বাঁশির সুর শুনলে গর্তে বসে থাকতে পারে না। আপনার এই এলাকার নাম কি? জিয়ারকান্দি। জিয়ারকান্দি সাপুরিয়া এসে গর্ত দিকে, গর্তের সামনে বাঁশি বাজাইতেছে, জনমের বাঁশি বাজাইতেছে। অনেকক্ষণ বাঁশি বাজানোর পরে দেখা যায় যে সাপ তো বাহির হয় না। গর্তের সামনেই বাঁশি বাজাইলাম, কিন্তু সাপ তো
আসে না। বেচারা রাগ কইরা একটা কুদাল লইছে, লইয়া গর্ত এটা খনন করছে, কইরা দেহে ভিতরে 2 সাপ বসে রয়েছে, একটার নাম দুরা আর একটার নাম মাইট্টা দুরা। এখন সাপুরিয়া বুঝতে পারছে আমার এতক্ষণের বাঁশির সুর হয়ে গেছে, কারণ কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাইলেও এই 2 সাপ বাইরিব। কথা কন বাইরিব নি? কেন বাইরিবে না? বিষ নাই। বলুন কি নাই? আরো জোরে কি নাই? বাঁশির সুর শুনছে নি, সুর শুনছে, কিন্তু তার বাহির হওয়ার জন্য যে জিনিসটা তার ভিতরে দরকার এটা নাই। সুর শুনছে কিন্তু লড়েও না। ঠিক তেমনি ভাবে কোরআনের আওয়াজ শুনলে পর কোন মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না, কিন্তু অনেক মানুষ কোরআনের আওয়াজ শুনতেছে কিন্তু লড়েও না। কথা হয় না? আওয়াজ শুনতেছে কিনা কিন্তু লড়েও কেন? বিষ নেই। কিসের বিষ? ইমানের বিষ নেই। তার শরীরে ইমানি জজবা নেই, সুরে তারে ঘর থেকে বাহির করে না, এই জন্য শুনে ঠিক লড়েও না। যাদের ইমানি জজবা আছে তারা শোনার পরে ঘরে বসে থাকে নাই, মাঠে চলে আসে। এই জন্য হাজারো মানুষের মাঝখান থেকে আল্লাহ যারা পছন্দ করে তারা দিয়ে আল্লাহ দিনের কাজ করায়, দিনের কাজে লাগায় রাখে। যখন ভালো কাজ করবেন বুঝবেন আল্লাহ মেরে ভালোবাসে। এই জন্য যারাই আসছেন যতটুক সময় কথা আল্লাহ বলায় আপনারা জবান দিয়ে যদি আওয়াজ বাইর হতে আমার আওয়াজ দাঁড়িয়ে, আর নাহলে মন ভেঙে রয়েছে। বক্তার জন্য শ্রোতা যে অ্যাক্টিভ দরকার এটা আপনারা বসতে পারছেন, বসারও কিন্তু সৌন্দর্য হয়েছে। এরপরও বলতেছি না, কারণ গরম তো, এর লেগে আমি আপনারা কই না একটু আজ্ঞান দিচ্ছেন, কারণ গরম প্রচুর, কষ্ট দিতে রাজি। কিন্তু আল্লাহর হস্তে আপনারা মুখ জবানটা একটু লাড়াচাড়া দিয়ে পারবেন নি? আল্লাহ কবুল করলাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতি কারিমাত থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন তৌফিক দান করে, আমিন। প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাটে এখনো যারা আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চইলা আসেন। কারণ হায়াত যদি থাকে, মানে আমি যদি আগামীকালকে বাচ্চা থাকি তাহলে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, সময় অপচয় করতে পারবো। কিন্তু হায়াত থাকলেও আগামীকাল বাচ্চা থাকলেও এখানে কি আর আইসা বসতে পারবে? মাহফিল আগামীকালকে থাকবে? থাকবে না। তাহলে বুদ্ধিমান যারা তাদেরকে বলছি যে প্রতিদিনই তো মোবাইল নিয়ে শুয়ে থাকে, এই টানতেছে, টান আর শেষ নেই, ঠিক নেই? টানতে টানতে ফজর হয়, তাহলে এই টানা তো প্রতিদিনই টানতে পারবেন, কিন্তু প্রতিদিনই মাহফিলে বসতে পারবেন না। নিজের মনে বুঝান যে রে কালকে যদি বাচ্চা থাকি তা আমার যে হাসলত এটা প্রতিদিনই করতে পারবো, আমি যে সময়ের অপচয় করি এটা প্রতিদিনই করতে পারবো, আমি যে আড্ডায় ব্যস্ত আমি এটা প্রতিদিনই করতে পারবো, কিন্তু প্রতিদিন মাহফিলে বসতে পারবো না। তাই আজকের দিনটা অন্তত রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা না মাইরা, সময় অপচয় না কইরা, নাযালাত আলাইহিমুস সাকিনা, রাসূল বলেন যতক্ষণ বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের ভিতরে না বাইরে? ভিতরে। বসা যান, বসা যান। আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই সূরার শুরুতেই আল্লাহ বলেন, শুরুতে না আমি যে আয়াত করছি আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওয়াজান্নুন। এখানে একজন মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। মাছওয়ালা, সাহিবুল হুদ, মাছওয়ালা, মাছওয়ালার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এই মাছওয়ালাকে যার নাম আল্লাহ আয়াতে স্পষ্ট তুলে ধরছেন এবং মাছওয়ালা বইলা ডাক দিচ্ছেন, উনি পেশাগত দিক দিয়ে কোনো মাছের ব্যবসা করতেন না, উনি মাছ চাষও করতেন না,
কথা বুঝতেছেন? মাছ চাষ করতেন, কিন্তু আল্লাহ ওনাকে মাছওয়ালা বললেন কেন? কারণ ওনার মাছের সাথে একটা সম্পর্ক আছে। ওই মাছওয়ালা ছিল একজন পয়গম্বর, যার নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে, মাছওয়ালা বলে ডাক দিছে, উফাদি বলে। যেমন আমাদের রাসূলকেও আল্লাহ বলছেন কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কম্বলওয়ালা। এটা একটা উফাদি দিয়ে ডাক দিছে। কেউ বাদাম বেচলে, আমরা অনেক বাদামওয়ালার নাম জানি না, তখন ডাক দেয় বাদামওয়ালা। রিস্কা যে চালায় আরে ভাই রিস্কাওয়ালা, বাস্তব না বাস্তব? নাম জানে না, উফাদি দিয়ে ডাক দেয়। আল্লাহ কোরআনে ইউনুস নবীর নামে একটা সূরাও আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ওনাকে মাছওয়ালা বলে ডাক দিচ্ছে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শোনার কথা আমি কইছি না, আল্লাহ কইছে, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালার কি করছে এই বিষয়ে আলোচনা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 40 বছর দাওয়াত দিছে, দিনের দাওয়াত, কালেমার দাওয়াত। কত বছর? 40 বছর দাওয়াত দিছে। 40 বছরের দাওয়াতে একটা মানুষও কালেমা পড়ে নাই। কিতা বুঝে? ওই সময়ের মানুষ খুব বালা আছে, কথা কইন, বালা আসেননি। কি পরিমাণ শয়তানে লড়াইছে চিন্তা করে, যে 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিছে, এরপরও কালেমা পড়ছে। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দাওয়াত দিল, একাধারে একটা মানুষ কালেমা পড়ল না। কালেমা তো পড়ছে না, নাই, উল্টা হযরত ইউনুস নবীকে তারা মারধর পর্যন্ত করছে। আপনারা এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? এটা কোন সময় কোন কেউ মারা গেলে না আমরা কইতেইব, লক্ষণতে হই রকম নবীরে মারছে, এই সময় নাউজুবিল্লাহ বলতে হয়, তাহলে বোঝা গেল আপনি সহমত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, কেউ কয় 2,24,000, কেউ কয় 1,24,000। মূল কত হইল আল্লাহ ভাই এই শীষ মিশ বন্ধ করে, শীষ মিশ যাতে মাইকে না দেয়। 2 লক্ষ অথবা 1,24,000 আমরা বলে থাকি, আল্লাহ ভালো জানে কি পরিমাণ পয়গম্বর দুনিয়াত পাঠাইছে। এই পয়গম্বররা যে দিনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাত্র 2 জন নবী মার খান নাই, নির্যাতনের শিকার হন নাই। কয়জন নবী? 2 জন। বাকি সবাই দিনের দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, মাইর খাইছে। বলেন কিসের দাওয়াত দিতে গিয়া? কালেমার দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে, রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, বিঠা বাড়ি ছাড়তে হইছে। কয়জন নবী বাদে? 2 জন নবী বাদে। 2 জনকে, একজনের নাম হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা কোন যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারতো কে? প্রথম মানুষ, কথা কই না দি, প্রথম মানুষই উনি, উনারা মারার তোর মানুষই নাই, যেন উনি মাইর খাইছে না, দাওয়াত দিছে, মাইর খাইছে। আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি দাওয়াত দিছেন কিন্তু মাইর খাইছে না। উনি তো প্রথম মানুষ না, উনি মাইর খাইলেন না কেন? কারণ উনি কারীম ইবনে কারীম, বাবাও নবী ছিল, কিন্তু এই কারণে না, নবী বাবা ছিল এই জন্য মাইর খাইছে এটা না। মোট কথা হলো উনি বাদশা ছিল। কি ছিল? দেশের বাদশা। বাদশা যদি হয় ওনারা মারবো কে? কথা বল না দি। আর বাদশাও যেমন তেমন বাদশা না, আমরার প্রধানমন্ত্রীর বাদশাহী না, জো বাইডেনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাদশাহী না, পুতিনের বাদশাহী না। এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে। সুলাইমান নবীর আগেও এমন রাজত্ব আল্লাহ কেউ দিছে না।
কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আর কাউরে দিবেও না। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কইবেন এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে, তো উনার মারতো কে? কারণ এখন যে জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট, তখন বর্তমানে তো তার হইলো সবচেয়ে শক্তিশালী। তার যে বাহিনী, বাহিনী কি গরু ছাগল না মানুষ? মানুষ হইল ওনার বাহিনী, মূলত তো মানুষ, কিন্তু বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে, বিভিন্ন শাখা প্রশাখা আছে। আমরা বাংলাদেশের পুলিশ, র্যাব এটা আলাদা বাহিনী, পুলিশ একটা বাহিনী, ব্যাটালিয়ন একটা বাহিনী, বিজিবি একটা বাহিনী, সেনাবাহিনী আছে না? কিন্তু মূলত তো সব মানুষ, কথা হয় না দি। কিন্তু সুলাইমান নবীর শুধু মানুষ না, ওনার জিন্নাত আছেন বাহিনী। জিনও কি আছিল? বাহিনী ছিল। ফাঁকিও ছিল ওনার বাহিনী, মানুষও ছিল বাহিনী। সুবহানাল্লাহ। ওনার মারতো কেটা? এই জন্য উনি মার খেয়েছে না। আদম নবী প্রথম মানুষ, এই জন্য মার খেয়েছে না। বাকি সমস্ত নবী রাসূল, আমাদের নবী সহ সবাই দিনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া মার খাইছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এটাই এমন একটা জিনিস, যখন আপনি একত্ববাদী খোদার দাওয়াত মানুষের কাছে দিবেন, সঠিক কথাগুলি মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দিবেন, তো এটা সবার কাছে কিন্তু ভালো লাগতো না। সবার কাছে ভালো লাগে, ইয়া আল্লাহ আমি কই ওয়াজ করতাম, মন ভাঙ্গিয়ে রয়েছে এমনি আপনারা দেখতাম। আমি প্রথমে ব্যাক করে গেছি মাঠের দিকে, তাই যে আমি যদি আমার বাড়ির সিফাতও মাহফিল করতাম, এর চেয়ে বেশি মানুষ হইতো। আমি সিলেট পাইয়া কুমিল্লাকে রাইলাম, আমি হিসাব মিলাইতে পারতেছি। এরপরেও যদি আপনারা আওয়াজ দিতেন, তাও তো আমার কথা বলার একটা আগ্রহ বাড়তো। ওখান দিয়ে আপনারা ব্যাটারি তো চার্জ নেই, আল্লাহর হস্তে একটা আওয়াজ দেন। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যতগুলা কথা বলতেছি, একটা কথাও কিন্তু মন গড়া কোনো গিচ্ছা আপনারা শুনবার লেগে আইছেন না, আর আমার গিচ্ছা শুনবার লেগে দাওয়াতও দিচ্ছেন না। এই কথাগুলি কিন্তু কোরআনের বাইরে বলবো না। লম্বা গিচ্ছা কাহিনী, বাপ দাদার গিচ্ছা, এটা আমি জীবনে করি না কোনো মানুষ, আমার এই অভ্যাস না। এই জন্য একটু মনোযোগ দেওয়া তুই, গিচ্ছা কাহিনী শোনার জন্য মনোযোগ লাগে না। কথা বুঝতেছেন নি? আপনারা একটু মনোযোগ দেন, আল্লাহর রাস্তা আমার দিকে একটু তাকান, মনোযোগ দেন। এই যে আপনি কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদী খোদার দাওয়াত দিলেন, যখন আপনি সঠিক পথের তাইকে আল্লাহর দিন প্রচার করতে যাবেন, এটা কি সবার কাছে ভালো লাগবে? সবাই মাইনা নিব? যদি মাইনা নিতে থাকে, বুঝবেন আমি সঠিক পথে নাই। আমার কথা বুঝিনি, আল্লাহ জানে। যদি দেখেন আপনি দাওয়াত দিতেছেন দিনের, কিন্তু কোনো বাধাও নাই, কোনো সমস্যাও নাই, বুঝবেন আপনার দাওয়াত সঠিক হইতেছে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহর রাসূল দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, আর একই দাওয়াতের দায়িত্ব আপনি নিছেন। আপনি যদি কুরমা পোলাও খাইতেছেন, ঘটনা কি? আপনার যদি কোনো বাধাও নাই, আপনার কোনো তুফান উফানো আপনার উপরে যায় না, ঘটনাটা বোঝা গেল এনে গরমিল আছে, বাস্তব না বাস্তব? নবীরা মার গেছে, আর উলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করতেছে। তুই কাজ করতে গেলে যে সবার কাছে আপনি প্রিয় হবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার বাধা আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে মার গেছে। আজও দেখবেন সঠিকভাবে যারা দিন প্রচার করতেছে, তারাও কিন্তু মুসিবতে আছে, বাস্তব না বাস্তব? কেউ মুসিবত সাইড দেওয়ালের ভিতরে, কেউ অপবাদের মধ্যে, কেউ বিভিন্ন না কোনো বড় ধরনের রাষ্ট্রীয়ভাবে সমস্যায় পড়ে রয়েছে। বুঝবেন হের দাওয়াতটাই সবচেয়ে বেশি সঠিক, কারণ হের দাওয়াত দিতে গেলে বাধা হয় কেন? সমস্যাটা কোন জায়গায়? একই দাওয়াত আমি দিই, আমার বাধা নেই। একই দাওয়াত আরেকজনে দেয়, তার বাধা। ঘটনা যেন ভিন্ন। কথা বুঝতেছে? সব কথা আবার খুল্লা টুল্লা বলেন যেত না, কারণ কিরামান কাতিবিন আছে। এই কিরামান কাতিবিনে যদি রিপোর্ট পেশ করে, তাহলে আমিও আবার বেশি সময় থাকতাম না। এই জন্য আমরা সব কথা বলতে পারি না। আগে মিডিয়া আসি না, ইচ্ছা মতো গাইতাম, কিন্তু এখন এই যে কিরামান কাতিবিনে যখন কথা একেবারে হিসাব করে মাইপা মাইপা ফালাইতে হয়, কুনান্দা স্লিপ হয়, এটাও এরা সারে। এই জন্য আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমাদের নবী পর্যন্ত দাওয়াত দিছে, মাইর দিছে। ইউনূস নবী 40 বছর দাওয়াত দিল একা দাঁড়া, খালি মাইরি খাইলো, লাঞ্ছিত হইল, অপমানিত হইল, কিন্তু একটা মানুষ কালেমা পড়ছে না। ইউনূস নবী 40 বছর দাওয়াত দেওয়ার পরে এরপরে আল্লাহ কই দাওয়াত দিল? ইতায় আমার খালি মারামারি করে, গেলেই মারে। ইতায় আমার গেলে পড়ে লাঞ্ছিত করে, অপমানিত করে। 40টা বছর আমি সহ্য ধৈর্য ধরলাম, দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু 4 বছর ফায়দা হয়েছে। এখন আপনার কাছে বিচার দিছি, কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। হেরা আমার কথাটা তো শুনে না।
উল্টা টিটকারি মস্কারি হাসাহাসি করে। আল্লাহ কয় ইউনূস রাগ কইরো না, এরারে গিয়া কো যে কালেমা যদি না পড়ে এরারে গজব দিয়া মাইরালাম, ভয় দেখাও। ইউনূস নবী গিয়া কয় ঘটনা শুনছো হয়তো, তুমি তাহলে দাওয়াত দিছি, তোমরা ভয়টয় দেখাইছি। এখন আমার মালিকের পক্ষ থেকে মেসেজ আসছে, তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো তাহলে গজব দিয়া কিন্তু সাইজ করবো। কি কথা শুনি আর বাচ্চা গজব আইব নি, কবে আইব? আইব কোন সময়? ইউনূস নবী সভ্য না, ইদের ভয় ফাইব দূরের কথা, এরা যারা টিটকারি করে উল্টা কয় আইব কোন সময়, তারিখটা কন, আমরা প্রস্তুতি নিতেছি কোন কোন সময় আইব। ইউনূস নবী সভ্য না, আল্লাহ আমি তো এরা গজবের ভয় দেখাইছি, এরা উল্টা আরো টিটকারি মস্কারি করে এবং আমারে বলে যে দিন তারিখ ঠিক করে কইতাম কোন দিন আসবে, এরা বলে মোকাবেলা করবে। নাউজুবিল্লাহ, আল্লাহ এটা সাংঘাতিক। দাওয়াত দিতে গেলে উল্টা আমার উপরে আরো এরা সইরাব। আল্লাহ কয় এরা কি তারিখ চায়? বলে তারিখ জান, তারিখ যখন চায় গিয়া কোন আগামী 3 দিন 3 রাতের ভিতর আমি গজব দিব। আগামী 3 দিন 3 রাত ইউনূস নবী গেছে কে কয়ও তোমরা তো খুব শখ গজবের তারিখ জানার জন্য, আল্লাহ কইয়া দিছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, প্রস্তুত থাকো। এরা কয় ইউনূস কোনো অসুবিধা নেই, আমরা প্রস্তুত, আমরা অপেক্ষা আছি তোমার খোদার গজবের জন্য। নাউযুবিল্লাহ, ইউনূস নবী হতে তোরা তাকান যাইবে। ইউনূস নবী করলো কি 3 দিন মতো গজব হইব, তার স্ত্রী আর 2 সন্তান লইয়া এই গ্রাম ছেড়ে গেছে। নে তোরা গজবের তলে বইরা মর, ঠাড়া বইরা মর, আমি দেখি। ইউনূস নবী গেছে, 2 দিন গেছে আর হয়েছে 1 দিন 1 রাত। নেয়ার ভিতরে একটা কামড় মারছে তো করে 40 বছর ইউনূস আমরা দাওয়াত দিছে, কালেমা গ্রহণ করছে, লোকটারে মারলাম, তিরস্কার করলাম। এরপরে আমরা গজবের কথা বললো যে গজব দিবে, তাও আমরা জানতে চাইলাম গজবের তারিখ দাও। এখন তো আমাদেরকে তারিখ দিয়ে দিচ্ছে, এখন 2 দিন 2 রাত চলে গেছে, বাকি রয়েছে মাত্র 1 দিন 1 রাত। যদি আইসা পড়ে, যদি লাগাইছে, যদি আইসা পড়ে, সমস্ত এলাকার মানুষ যেই শহরে তারা বসবাস করতো, এই শহরটার নাম হলো নিনুয়া নামক শহর, 4 লক্ষ মানুষ বসবাস করত। কোন কয় লক্ষ? 4 লক্ষ মানুষ নিনুয়া নামক এই শহরে বসবাস করত। এই 4 লক্ষ মানুষের ভিতরে যারা বড় বড় পণ্ডিত, সর্দার, মাতব্বর, সবাই রইলে বয়ে শুনো, কতদিন যা ফাইজলামি করছি এটা ভিন্ন, বাকি আছে 1 দিন 1 রাত। মনে করো ধইরা নাও যদি ইউনূসের কথা সত্য হয়ে যায়, মোকাবেলা করবা কি দিয়া? এখন ভিতরে একটু ভয় ঢুকছে, ওই যে যদি আইসা পড়ে, এদের মধ্যে একজনে কয়ও আমি কিছু কিতাবাদি পড়ি, তো অন্যান্য নবীদের ইতিহাস আমি পড়ছি, ইতিহাস পড়া যারা পাইছি যে গজব যখন যেই এলাকায় আসবে ওই স্থানে কোথাও পয়গম্বর থাকবে না, পয়গম্বর চলে যাবে। এটা সিস্টেম, আল্লাহ আগেই ভাই আপনি এখান থেকে চলে যান, মানে যেই জায়গায় গজব দিবি জায়গা তো নবী থাকবে না। যদি ইউনূস নবী ঘরে গিয়া ফায়ালাও যে উনি ঘরে আছে, তাহলে 100% গজব আসবে না। আর যদি ইউনূস নবীরে গিয়া ঘরে না পাও, তে আমি কইয়া দিলাম তোমরা গজব আসবে 100% নিশ্চিত থাকো। এখন এরা লোক পাঠাইছে, যেখানো পাচ্ছি এখান থেকে দূরে লইয়া চতুর্দিকে ইউনূস নবীরে তালাশ করছে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে, শহরে বন্দরে, সব জায়গায় ইউনূস নবী নাই। আয়া রিপোর্ট দিছে আমরা তো সব জায়গায় তালাশ করছি, ইউনূসরে তো পাইছি না। কখন বালা খামাইছে, তাইলে একেবারে কনফার্ম গজব আসবে। আমার কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? কিতা করতাম কোন বিরক্ত লাগলো? আমি নিজেই বিরক্তের মধ্যে আছি, বলতা ফোন দিত না আপনারা। এখন তারার ভিতরে একটা ভয় ঢুকছে যে রে ইউনূস নবী তো নাই, আর মাত্র আছে 1 দিন, রাইতো শেষ, এখন দিনটা আছে। ভয়ে তারা আতঙ্কে আছে, ঘটনা যদি সত্য হয়ে যায় তো উপায় নেই। যখন সময় গণায় আসছে তখন তারা আসমানের দিকে তাকায়া দেখে কালো হয়ে গেছে, আসমান কালো হয়ে গেছে। আর
বিকট আওয়াজ আসতেছে, বিকট আওয়াজ। মারছিনি নাবিতে মুসা, এখন তরতর করে কাঁপতে যাবে। ঘটনা তো ঘটে গেছে। ইউনুস দে কইছিল গজব আইব, গজব আইসা পড়ছে, দইরা লইছে আমরা। এখন কি করতো এরা? গজব দেখতে কয় উপায় নাই, শিক্ষা শুরু করছে। তখন ফানলে লাভ হইব নি, শিক্ষা শুরু করছে। শিক্ষার দিয়ে ডাকে আর করে তাড়াতাড়ি আমরা কালেমা ফিরাল। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষ ছিল ইউনুস আলাইহিস সালাম। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষের পয়গম্বর ছিল। এই 4 লক্ষ মানুষ আকাশের রং দেখে, বিকট আওয়াজ শুনে পাগল পাগল হইয়া একে অপরকে ডাকাডাকি করতে লাগলো আর বলে, হায় রে, ঘটনা তো ঘটে গেছে। 40টা বছর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আমাদের দারে 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 মানুষের কাছে কাছে গিয়া কালেমা দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল। লোকটার দাওয়াত তো গ্রহণ করলাম না, লোকটার কথা তো মানলাম না, বরং উল্টা তার উপরে নির্যাতন করলাম। লোকটারে আমরা লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম। এখন তো আসমান কালো হয়ে গেল গো, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। ঘটনা তো ঘটে গেছে, গজব আসবে সন্দেহ নাই। এখন এরা নিজেরাই কান্দে আর বলে, হায় রে, ইউনুস যদি থাকতো তাহলে তার কাছে গিয়া ক্ষমা চাইতাম। ইউনুস যদি থাকতো তার কাছে গিয়া ক্ষমা চেয়ে তার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়তাম। কিন্তু এখন ইউনুস রাগ করে চলে গেছে, গজবও আমরা দেখে ফেলেছি। গজব দেখে ফেলেছি, গজব আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের যদি কিছু করার থাকে আমরা করতে হবে। ঠেলার নাম বাবাজি, ঠেলা পড়ছে, এখন কয় জাগাতে কিছু। আসমান কালো হয়ে গেল, আওয়াজ যত সময় যায় তত বিকট থেকে বিকট আওয়াজ বাহির হইছে। এখন কি করা যায়? কান্না শুরু করছে। মাতব্বর যারা ছিল সবাই একত্রিত হইয়া বলে, শোনো, সময় খুব কম, গজব যদি আসে সবাই একসাথে ধ্বংস হবে। ইউনুস নাই, কিন্তু আমাদের কিছু করার থাকলে আমরা করি। নিনওয়া নামক শহরের মানুষগুলি সবাই যার যার ঘর থেকে বাহির হইয়া খোলা আকাশের নিচে এসে তারা নিজেরাই কাপড় খুলে, গর্তরের কাপড় খুলে চাটাই দিয়া তারা মরি দিয়া বসে বসে বৈশাখ সেজদায় পড়িয়া নিজের থেকেই তারা কালেমা পড়তে লাগলো আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি মালিক, বুঝতে পারি নাই গো, তোমার পয়গম্বর ইউনুস আমাদের দারে 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 গড়ে গড়ে আসছে, আমাদের কাছে কালেমার দাওয়াত দিল, কিন্তু পয়গম্বরকে চিনতে পারি না, এত কাছে তাই কাও। আফসোস আফসোস আফসোস, কান্না শুরু করছে। সেজদায় পড়িয়া কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আর বলে, মালিক রে, গজব তো আমরা দেখা বানাইছি, আল্লাহ বুঝতে পারি নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই। ইউনুস থাকলে ইউনুসের পায়ে ধরে মাপ চাইতাম, ইউনুস থাকলে ইউনুসের হাতে ধরে কালেমা পড়ে ঈমান আনতাম। আজকে ইউনুস নাই, কার কাছে যাব গো মালিক? অন্যায় তো করছি, অপরাধ তো করছি, স্বীকার করে তোমার কাছে তোমার একত্ববাদী খোদা স্বীকার করে নিলাম, কালেমা পড়লাম, আমাদের দ্বারা এমন অপরাধ হবে না। আল্লাহ ইউনুস পয়গম্বরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, যে অপরাধ করছি আর কোনোদিন এমন অপরাধ করব না। এই নিনওয়া শহরের মানুষ সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে রে, কানতে 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 তারা বেহুশ হয়ে যায়। গজব দেখছে, এখন ভিতরে ভয় ঢুকছে, ইউনুস নবীর কথাও স্মরণে পড়ছে, এবার কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো গজব দিয়েছিলাম নাফরমানদের উপরে যেন গজব পড়ে, নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠাইছি।
নাফরমান নাই রে, জমিনে কোনো নাফরমান নাই। সবগুলি আমি মালিকের উপরে কালেমা পইরা ঈমান আনছে। তারা তো এক আল্লাহর উপরে ঈমান আনলো, আমার নবী ইউনূসের প্রতি ঈমান আনছে। এ জিবরাইল, আমার গজব তো নাফরমানের জন্য, নাফরমানের জন্য, নাফরমানের জন্য। যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ কইরা নাফরমানি করে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করে, সারাটা জীবন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিলাম কিন্তু জীবনটা বড় শুধু নাফরমানি করে গেল, তাদের জন্য আমার গজব। কিন্তু এখন দেখি জমিনে কোনো নাফরমান নাই, সব ইমানদার আল্লাহওয়ালা হয়ে গেছে। জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠতে শুরু হইল। এখন দেখা যায় কিছুক্ষণ পরে আকাশ পরিবর্তন হয়ে গেল, আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই না, বিকট থেকে বিকট যে আওয়াজগুলি হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ইমানদারির তওবা আল্লাহ কবুল করছে, ইমানদারের তওবা মালিক কবুল করলো, ইমানদারের ঈমান আল্লাহ গ্রহণ করলো। গজব উঠায়া নিল, গজব উঠায়া নিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ঘটনা ঘটছে কি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এলাকার মধ্যে নাই। উনি তার স্ত্রী এবং ছেলে দুইটা লইয়া এলাকা ছেড়ে দূর, বহু দূর চলে গেছে। ইউনূস নবী এক জায়গায় গিয়ে অবস্থান করলো, দেশ ছাড়ে নাই, দেশের ভিতরে আছে, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে। হঠাৎ করে কিছুদিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ইউনূস, তুমি না আমাদেরকে বলেছিলা যে আমাদেরকে তোমার মালিক গজব দিয়া ধ্বংস করে দিবে? বলে হ। বলে আমি তো নিনুয়া নামক শহর থেকে তোমার কাছে আসলাম, কোথায় কোনো গজব তো পড়লো না, কেউ তো মারাও গেল না, কোনো ক্ষতি হইল না। তুমি বললা কি, বাস্তবে হইল কি? মনোযোগ দিয়ে বুঝে নিয়ে একটা ফেস লাগাইছে। নবীর কাছে গিয়া বলি, ইউনূস, কেন তুমি আমাদেরকে এমন ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলাম? সবার সামনে বললাম যে গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। নিনুয়া নামক শহর ক্রস করে তোমার কাছে আসলাম, ওই আমি তো কোথাও গজবের চিহ্ন পাইলাম না, কোনো মানুষ মরতেও দেখলাম না, কেউ অসুস্থ হইতেও দেখলাম না। ঘটনা কি? ইউনূস নবী বারবার জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? বলে হ। তুমি কি শহর থেকে আসছো? বলে হ। ইউনূস নবী বলছে টেনশন ঘটনা, কিন্তু হে কত বড় বাট্টা, একবার কয় না যে এই শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা কিন্তু কইছে না। এই কথা কইলে তো ইউনূস নবী বুঝতো, কিন্তু হ্যাঁ কইছে আমি শহর থেকে আইছি, একটা মানুষ মরল না, অসুস্থ হইল না, ধ্বংস হইল। ইউনূস নবী পড়ছে মহা টেনশন। হইলে কি তা আল্লাহ না আমার সাথে ওয়াদা করলো, আমার দিয়ে আল্লাহ কইলে আর আগে কইবার লেগেছে গজব দিয়া ধ্বংস করে দিল। তা আমি কেন আইলাম, গজব দিল না, এটা কোন তাল বাহানা? ইউনূস নবী পড়ছে মহা মুশকিল। তখন ইউনূস নবী সিদ্ধান্ত নিচ্ছে, দিতা যে শয়তানের শয়তান, 40 বছর দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছে না, গজব আইব আমি এরারে বলছি, এরপরে এরা ভয় পাইছে না, গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আইছে না, এখন যদি আমি শহর ঢুকি আমার বাইরে আমার লাগব কথা এখন আস্থা রাখবো নি। ইউনূস নবীর ধারণা হইল যেই জাতি দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, যেই জাতিরে গজবের কথা শোনানোর পরে মার খাইছি, আর এখন তো দিন তারিখ ঠিক করে দিয়েছি, তারিখও শেষ, দিনও শেষ, গজব যেহেতু আসছে না, আমি যদি আবার যাই তেরা আমার বাইরে মেরে লিব, আমার এখন আর জীবিত থাকতে দিবে না। ওই ইউনূস নবী নিজে নিজে সিদ্ধান্ত পাল্টাইছে। কি পাল্টাইছে? এজন্য আল্লাহ বলেন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়ে আপনারাও শোনেন। এখনো কিন্তু মাছওয়ালার ঘটনা পরিপূর্ণভাবে আসি নাই, মনোযোগ দিয়া শোনেন। মাছ
মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। ইউনূস নবী মনে 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 সিদ্ধান্ত নিছে, এই দেশেই আমি থাকব না। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ইউনূস নবীর সিদ্ধান্ত? নিজে নিজে সিদ্ধান্ত নিছে, হয় আমি আর দেশেই থাকতাম না, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। যেই জাতি গজব তারিখ ঠিক করার বড় গজব করছে না, এটি যদি আমি যাই বাইরে মেরে লেব মানে, সুতরাং এদের কাছে না গিয়া আমি দেশ ছেড়ে দিই। এই যে সিদ্ধান্তটা নিছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে না, ব্যক্তিগত। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। উনি কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। গুনাহ এক জিনিস আর পছন্দ অপছন্দ আরেক জিনিস, শেষ লাগাই না। পয়গম্বর সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ এই ব্যাপারটা পছন্দ করছে, কারণ উনি তো পয়গম্বর, ওনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি ধৈর্য ধারণ করা। অবশ্যই আল্লাহ জিবরাইল পাঠাই, ওনার কাছে ওহী আসবে, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় এটার উপরে উনি অটল থাকার কথা। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবো, যেই কইছে দেশ ছেড়ে বিদেশ যাবো, সিদ্ধান্ত যেমন উনি রেডি। উনার স্ত্রী এবং 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে বিদেশে যাবে। উনি মনে করছে আমার এই সিদ্ধান্তে আল্লাহ বেজার হবে না, কিন্তু আল্লাহর যে পছন্দ না হওয়ার কারণে আল্লাহ ওনারে পাকড়াও করছে। আল্লাহ কি ছেড়ে দিছিনি? আল্লাহ ইউনূস নবীরে ছাড়ছে না। যেহেতু আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিব না, পাকড়াও করছে আল্লাহ। যখন ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাবে, রাস্তার মধ্যে সর্বপ্রথম কিছু বকাটে মানুষ, কিছু চরিত্র খারাপ লোক, এদের একজন লিডার, এই লোক কিছু লোক রাখছে রাস্তার মুড়ে মুড়ে, পয়েন্টে পয়েন্টে, যে সুন্দরী রূপসী কোনো মাইয়া ফান গেলে এদের দইরা আমার কাছে নিয়ে আইবি। এদের সুজা বাংলা হয় লুচ্চা, আপনারা কমিল্লা কিতা করেন মাথা না। বড় সুন্দর বউ আছে, এরপরে চোখ জাগাত থাকে না, উল্টা পাল্টা সাইরম লোক আসেনি। তুই রম একটা লুচ্চা, এর ঘরে বউ আছে, কিন্তু হে সুন্দর মাইয়া ফান দেখলে রাস্তার থেকে জোর করে উড়ে লুয়ে পড়ে। এরকম এক লোক রাস্তার মধ্যে দাঁড়া। ইউনূস নবী তার সন্তান এবং বাচ্চা নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই বখাটের লোকগুলা ইউনূস নবীকে আটকাইছে রাস্তা দ্বারা। এই মহিলাকে আমাদের হাতে দিয়া দেয়। চিন্তা করেন, এখন পয়গম্বরের স্ত্রী হেরা ভেরা তো বলে তুলে দিত। ইউনূস নবী কয়টা কখনো সম্ভব না, আমি আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী হয়, স্ত্রী মেরি বুঝি না, তোমার ছেড়ে দিছি, তোমার সন্তান ছেড়ে দিছি, কিন্তু এই মাইয়া লয়ে যাওয়া, বউ লয়ে যাওয়া দিত, স্ত্রীরা আটকাই দিছে। কিন্তু ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়া বললেন যে, প্রাণের স্বামী, আপনার যে গন্তব্য আপনি রওনা দিয়েছেন চলে যান, আমার নিয়ে আপনি টেনশন করেন, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। উনি উনার স্বামীরে সান্ত্বনা দিতেছে যে, আপনি আমার লাই উনি চিন্তা করেন, আমার হেফাজত আল্লাহ স্বয়ং করবে, এটা আমার বিশ্বাস, আমার একটাই। ইউনূস নবী চিন্তা করলো, সময় নষ্ট করে লাভ, আমার বিবি যেহেতু কইতাছে তার হেফাজত আল্লাহ করবে, আল্লাহ তো হেফাজত করবে, আমার ওই বিশ্বাস আছে, আমি যাই। উনি উনার 2 ছেলেরে নিয়ে রওনা দিছে। খুব খেয়াল করবেন, পাকড়াও করছিনি, ধরছিনি আল্লাহ, শুরু হয়েছে খালি। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালাকে আমার মালিক পাকড়াও করছে গো। মালিক কিন্তু ইউনূস নবীরে ধরছে। সর্বপ্রথম বিবিরে আটকায়া দিল বকাটে লোকগুলা। বিবিরে লইয়া উনি কিন্তু যেতে পারে নাই, স্ত্রীরে রাইকা 2টা সন্তানকে লইয়া রওনা দিছে, দেশ ছাইরা বিদেশে চলে যাবে। যেই মাত্র দেশ ছাড়তে গেলে সামনে একটা নদী আছে, নদী ক্রস করে না যাইতে, এমন নদী পার হইয়া উনি যাইব জাহাজে উঠতে। ছোট্ট একটা নদী সামনে, যেই বাচ্চারে কুলে লইয়া আরেক বাচ্চারে ফারে রাখতে গেছে ওই পারে যাইতে, এক মাস হাইয়া এই বাচ্চাটারে টান দেয়া লয়ে গেছে। কুলের বাচ্চারে কি করছে? মাসে নিয়ে গেছে। ছেলে না রয়েছে কয়জন?
ধরছেনি আল্লাহ। আপনারা মনে খুব বিরক্ত লাগতেছে না, আমি বুঝতেছি ছেড়ে দিতেছি আমি বেশি সময়, যেখানে ওয়াজ করে আমারও ভাল লাগে না আপনারও ভাল লাগে না থেকে নইব, আপনারা লক্ষণে বোঝা যায় আপনারা খুব বিরক্ত। আওয়াজও না জানি তুলি যে আপনারা যদি সারা শব্দ নাই ঘটনা কি বিরক্ত লাগলে আমরা কই মনোযোগ দিয়ে শুনেন। এখন ইউনুস নবীর প্রথম স্ত্রীকে পকাটে আটকাই দিছে, কুলের সন্তানটাকে মাছে নিয়ে গেছে, ধরছেনি আল্লাহ, পাকড়াও করছেনি। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। আমি মাছওয়ালারে ধরছি, মাছওয়ালারে পাকড়াও করছি। এবার ইউনুস নবী গেলেন বড় ছেলেটারে নিয়ে নদী পার হবে, তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়ে দৌড় শুরু করছে। কথা কি বুঝতেছেন? বড় ছেলেটারে কিসে নিছে? বাগে নিয়ে দৌড় মারছে। হায় হায় হায়, চতুর্দিক দিয়া বিপদ আর বিপদ, ধরছে তো মালিক পাকড়াও করছে, দৌড়ে লিছে। ইউনুস আলাইহিস সালাম মনে করছিল ওনাকে ওনার মালিক পাকড়াও করবে না, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার মালিক কিন্তু ওনার উপরে বিষয়টা এত সহজে নেয় নাই, আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ পাকড়াও করছে। স্ত্রীকে বগাড়ে নিয়ে গেল, ছোট সন্তানটাকে মাছে নিয়ে গেল, আর বড় ছেলেটারে নিয়ে গেল বাগে। এবার নিঃস্ব হইয়া একেবারে আর কেউ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই, একা হয়ে গেছে। ইউনুস নবী এবারও সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে বিদেশ চলে যাব, যেই জায়গায় স্ত্রী নাই, সন্তান নাই। কওমের মানুষগুলো আমার কালেমাও পড়ে না, মনের মধ্যে ব্যথা লইয়া নদীটা পার হইয়া যখন যাত্রীবাহী জাহাজে উঠছে, ওইটা উনি একটা জায়গায় নীরবে বসে রয়েছে। যাত্রীবাহী জাহাজ সাগর পাড়ি দিয়া তারপরে গন্তব্যে যাবে। মাছ নদীতে যাওয়ার পরেই এখন আর জাহাজ সামনে যায় না, শুধু জায়গায় ঘুরে। পাকড়াও কি শেষ না আরো রয়েছে? কথা দিয়ে কন্যা হয়েছে, পাকড়াও কিন্তু শেষ হয়েছে না, ধরছে। এখনো মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে খালি মাত্র। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কিন্তু জাহাজে উঠছে, দেশ ছেড়ে বিদেশে যাইব। এখনো পাকড়াও শেষ হয় নাই, মালিক কিন্তু এখনো ধরার বাকি রয়েছে। জাহাজ এখন পানির মধ্যে জায়গায় ঘুরে, জায়গায়। এখন যাত্রীবাহী জাহাজে যত মানুষ আছে, এরকম ঘটনা কি তো ঘটনা কি প্রতিদিন আমরা যাই, প্রতি সপ্তাহে একবার যাই, এরকম 30 মিনিট তো দেখছি, এরকম নাটক তো দেখলাম না যে জায়গা তুই ঘুরে। ঘটনা কি? লক্ষণ খুব খারাপ, লক্ষণ খুব খারাপ। লক্ষণ খারাপ কিতা বলে? লক্ষণ খুব খারাপ। নিশ্চয়ই কেন কোনো পাপিষ্ট লোক আছে, লক্ষণ তো খারাপ দেখতে। জায়গা ঘুরে গেলে একজনে কয়েও জায়গা ঘুরে, তার কারণ হইল যাত্রী বেশি উঠে গেছে, যাত্রী কমাইতেইব। তখন মায়ের সাগর যদি কেউ কয় যাত্রী কমাইতেইব, চিন্তা করেন প্রত্যেকটা যাত্রীর ভিতরের অবস্থা কি তুইব বলে কইটি কি তা মায়ের সাগরে যাত্রী কমাইব মানে কি পানি ছড়ানি ছাড়া কি উপায়? কথা কই ও যাত্রী কমাইতেইব, ওই যাত্রী কিছু কমাইলে অটোমেটিকলি বুড়া বন্ধ হয়ে যাবে। যাত্রী খারে কমাইতে একজনে উঠে না আপনারা ফেলাই দিয়ে ভাই মেয়ে ভাই দামি পেয়েছে দেখি মগের মূল্য নাকি? তুমি যাত্রী আমিও যাত্রী, তুমি টাকা দিয়ে উঠছো আমিও আমি ভর্তি করতে রাজি না। তখন কেউ কি রাজি হইব? কেউ রাজি হয়। তখন সবাই বইয়া কব নয়, এটা কইরা লাভ নাই, যে আমরা তো একটা অবস্থানে যাইতে হইব। তখন কেউই তো আর এই জাহাজ থেকে নিচে পড়তে চায় না। তখন কি করতাম? লটারি মারো, লটারিতে যার নাম উঠবে হে যদি না লাগতেছে জোর করে বলাই দেওয়া লাগবে। আর যে পর্ব সে সিদ্ধান্ত নিয়ে নেবে যেটা আমার তোমার কপালের দোষ, তোমার ভাগ্যে আসি, তুমি সাগরে ফরতা, এটা তোমার ভাগ্যের ব্যাপার, তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও। লটারির যার নাম উঠবো সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে যেটা আমার ভাগ্য, খিদা করবো আমার কপালের দোষ, কপালের দোষ, নসিবের দোষ, আমার এখন সাগরে জাপ দিতেই। সবাই কহ এটা কথা ঠিক, মরলে 1-2 জন মরুক, কিন্তু পুরা জাহাজের যাত্রী মরে লাভ আসেনি। মরলে 2-1 জন মরুক, লটারির যার নাম উঠে ফেলাই দাও, এরপরে তো জাহাজ চলে, অসুবিধা নাই। সবাই আবার এই সিদ্ধান্ত একমত এসে সবাই ইয়ানপসি করতো যে খান নাম উঠে হেউ কিসে, সবাই বইয়া লটারির টান দিচ্ছে। লটারির টান দেওয়া মাত্র সর্বপ্রথম যার নাম দৌড়ছে উনি ইউনুস পয়গম্বর।
আল্লাহ সাইরা দিছে না ধরছে? পাকড়াও খালি শুরু হয়েছে। কোন সাইরা দিছিনি না ধরছে খালি? একজন আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা খালি শুরু হইছে। বলুন মাছওয়ালার ঘটনা কি হইছে? খালি শুরু হইছে। এখন তো নাম উঠছে কার? ইউনুস নবীর নাম উঠছে। এখন ইউনুস নবীর নাম উঠছে, কয় ইউনুস কাটাও, কারণ এতক্ষণ সবার নামের লিস্টি নিয়ে তো লটারি দিছে। ইউনুসকে ছায়া দেখে ইউনুস নবী আপিল আমি কোন এরা সবাই ছায়া দেখে এমন সুন্দর চেহারা, চেহারা দেখতে জাহাজের সমস্ত যাত্রীরা কয় সব্বনাশ সব্বনাশ, এই লোককে যদি তোমরা সাগরে ফালাও, এখন তো সাগরের উফরে ঘুরতেছে জাহাজ, এই লোকরে ফালাইলে সাগরের পানির তলে ঘুরবে। লক্ষণ খুব খারাপ, কারণ যেই সুন্দর চেহারা, এই চেহারার লোক কোনোদিন পাপিষ্ট হতে পারে না, এই চেহারার লোক কোনোদিন পাপ করতে পারে না। এমন লোককে জাহাজ থেকে ফালাইলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুতরাং এটা ভুলে উঠছে। আরেকবার তো চিন্তা করে, নবীর চেহারা তো যেই সময়ে যেই নবী আসতো তখন ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আর কেউ থাকতো না। আসেনি আপনার এলাকা? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আপনারা সুবহানাল্লাহ কোন সময় আমি তো গায়ে পাইছি না আমার পর্যন্ত। এখন দেখেন এরা নবীর নাম ওঠার পরেও বলছে কি যে না না ভুল হয়েছে, আরেকবার দিচ্ছে লটারি, তাই উঠছে আবার ইউনুস নবীর নাম। দুইবারের মাঝে কার নাম উঠছে? এরা চাই হুজুর কিতা ঘটনা কি আবার দিয়ে আপনার নামই আছে, আবারও মানছে কয়ও এটাও ভুল হয়েছে। এমন লোক জাহাজত, এই জাহাজ থেকে যদি আমরা সাগরে ফেলাই, আমরার সামনে আরো ভয়ঙ্কর মুসিবত অপেক্ষা করতেছে। এটাও ভুলে উঠছে। আরেকবার লটারি, তিনবারের মাথা দিয়ে ইউনুস নবী নাম হয়েছে। ধরছে কে? পাকড়াও করছে। ইউনুস নবী তো বুঝে লাইছে যে ঘটনা তো রে ভিন্ন, আমার প্রতি অত দরদ দেখা এলাম না, আমার ভালাই দেখ লক্ষণ খারাপ। কিন্তু এরা ঘুরে ঘুরে না 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 সব বনাস, এই লোকরে ফালাইলে মুসিবত আছে, আমরা কোনো পরীক্ষাত আছি। আরেকবার দিছে লটারিতে ইউনুস নবীর নাম হলো। এইভাবে লটারি দিছে প্রায় 10 বার। কতবার? 10 বারের মাথায় যখন দেয় ইউনুস নবীর নাম হইয়াছে, তখন যাত্রীবাহী জাহাজের সমস্ত লোক একত্রিত হইয়া হুজুর মাফ করে দিন, কিতা করবে মাফ করে দিন হুজুর, কিতা বলেন বহুত চেষ্টা করছে হুজুর, আপনারা বাঁচাইবার লেগে আমরা পানিতে না ফালাই ফেললে বহুত চেষ্টা করছি হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করো রে, 2-3 জন ধরো হুজুর রে, আত ভাও ধরো, ফালাই দাও। ইউনুস নবী কয় আমি কি তোমরা কইছি যে 10 বার লটারি দিতা? আমি তো কইছি আমি মালিকের অনুমতি ছাড়া বাগরা বাইগাইছি, আমার লাগে যে জাহাজ ঘুরতেছে সেটা আমি জানি, তোমরা তো আমার বারে বারে স্যাক্রিফাইস করতেছো, বারে বারে কই অত সুন্দর হুজুর কইয়া কইয়া আমারে তোমরা রাখছো, আমারে ফালাই দিবে, আমি নিজেই গেছি কত হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, ধর হাত পাও ধরে সেটা ইউনুস নবীর উড়ায় ফেলাইছে। যেই মাত্র সাগরে ফালাইছে পানির পড়তাছে না, মাছে গিলা লিছে, করছিনি বিপদ। কথা দিয়ে কন্যা আপনারা কিতা মনে হয় এটা গিচ্ছা শুরু করছি? গিচ্ছা না, কোরআনের কথা দেখেন, পানির পড়তে পারছে না, মাছে গিলা লিছে। তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে। এক জায়গায় পাইছি একটা মাছে গিলার পরে এই মাছটারে আবার আরেক মাছে খাই দিছে। কথা কি বুঝতেছে? এক জায়গায় এক মাছের কথা আসছে, আবার অন্য তাফসীরে 2 মাছের কথা আসছে, যে যেই মাছে খাইছে এই মাছরে আবার এর থেকে বড় একটা মাছে পুরা মাছ গিলা লিছে। আসেনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। কয়টা অন্ধকারের ভিতরে গেছে জানেন? 4টা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, একটা হলো পানির নিচের অন্ধকার, আর একটা হলো প্রথম মাসের অন্ধকার,
পরেরটা হলো দ্বিতীয় মাসের অন্ধকার। 4টা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে। মাছে যখন ইউনুস নবীরে গিলছে, আল্লাহ সাথে সাথে মাছরে অর্ডার দিছে, রে পয়গম্বর রে গিলছস, গিলার জন্য তোরে অনুমতি দিছি, কিন্তু হজম করার অনুমতি নাই। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে বলবে? গিলার অনুমতি আছে কিন্তু হজম করার অনুমতি না। আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিছে মাছের, মাছ আর হজম করতে পারবে না। ইউনুস নবী একবার অন্ধকারের ভিতরে চলে গেছে, গিয়া অন্ধকারের ভিতরে গিয়া পড়ছে মুসিবত। বুঝতে পারছে নিজের ভিতরে একটা লারা মারছে যে ঘটনা তো আমি নিজে ঘটাইছি, আমি যে দেশ ছেড়ে বিদেশে আছি এটা তো আল্লাহর হুকুমে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে আছি। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, আমারও ধরে নিয়েছে। বুঝতে পারছে কিনা? এই জন্য আল্লাহ বলে ইউনুস নবী যখন এটার ভিতরে ঢুকছে, ঢুকার পরে নিজের প্রতি নিজেই অনুতপ্ত হয়েছে আর বলতেছে যে আমি অপরাধ করছি। আমি কি করছি? অপরাধ কি করছে? শিকা তুলে ধরেন। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। পড়েন লা ইলাহা। ইউনুস আলাইহিস সালাম অন্ধকারের ভিতরে তাইকা ইউনুস নবী কিন্তু আল্লাহরে বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কি ঘটনা ঘটাইছে তোমরা তা শোনো। মাছের পেটের ভিতরে ঢুইকা নিজের প্রতি নিজেই অনুতপ্ত হইল আর বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। ইউনুস নবী বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। প্রতিটা কথা দিলের কান লাগায় শুনেন। ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। কি ঘটনা ঘটাইল? মাছের পেটের ভিতরে গিয়া ইউনুস নবী বুঝতে পারলাম আমি অপরাধ করছি, অন্যায় করছি। নিজের প্রতি নিজে লজ্জিত হইয়া বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বপ্রথম বললেন, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর দরবারে যখন উনি বললেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আর বলতেছে আপনি পবিত্র, আমি হইলাম ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আপনি হলেন পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি অপরাধ করছি, অন্যায় করছি, বুঝতে পারি নাই, আপনার অনুমতি ছাড়াই তো আমি সিদ্ধান্ত নিছি গো মালিক, অন্যায় করে ফেলেছি। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়েছে। আমি জানতে চাই, বলুন তো দেখি ইউনুস নবী বিপদে পইরা কারে ডাকছে? হ্যাঁ, কারে ডাকছে? আরো জোরে। এখান থেকে আমাদের শিখার আছে। আমাদের কি আছে? ইউনুস আলাইহিস সালাম বিপদে পইরা, মুসিবতের মধ্যে পইরা সর্বপ্রথম শরণাপন্ন হইল মালিকের। এখান থেকে আমাদের শিকার আছে, আমাদের জানার আছে, আমরা যদি মুসিবতে পড়ি সর্বপ্রথম শরণাপন্ন হব কার? যুবক বাড়া,
মুসিবতের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম শরণাপন্ন হব আল্লাহ। মালিকের শরণাপন্ন হব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মুসিবতের মধ্যে পড়া সর্বপ্রথম আল্লাহর শরণাপন্ন হইল, মালিকের শরণাপন্ন হইছে। আর আমরা মুসিবতে পড়লে সর্বপ্রথম মুসিবতে পড়লে ডাকবে বাবারে, বাবারে ডাক দেয়া হয়। যদি উদ্ধার হইতে পারি তাহলে আপনার দরবারে একটা গুরু আছে, গুরু পুরস্কার দিব বাবারে। বিপদ থেকে উদ্ধার হলে গুরু পুরস্কার দিব কারে? চিন্তা করেন, খাসা কঞ্চিতে কয়টা বাড়ি দেওয়ান যায়। বিপদে পড়া মুসিবতের মধ্যে পড়া ইউনূস পয়গম্বর ডাক দিল আল্লাহরে। আর আমাদের দেশের আধা পাগল গুলি ডাকে বাবারে। আবার হয় যদি উদ্ধার হইতে পারি বাবা তোমার জন্য গরু পুরস্কার, গরু না থাকলে হয় ছাগল পুরস্কার, ছাগল যদি না থাকে হয় কালা মুরগি পুরস্কার, ওই ফকিরের যদি মুরগ না থাকে হয় 4টা ডিম পুরস্কার। কথা কই না দেখি। অথচ আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায়া গেলেন মুসিবতে পড়ছি। একটা দুইটা মুসিবতে নয় গো, একটা দুইটা মুসিবতে নয়। স্ত্রী চলে গেল, 2টা সন্তান উদাও হয়ে গেল, নিজে মাছের একটা মাছের পেটের ভিতরে নয় 2টা মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া পৌঁছে গেছে। মুসিবতে পয়রা বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জানি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি নিজে অপরাধ করছি, আপনার হুকুম ব্যতীত আমি চলে আসছিলাম। আল্লাহ আমি বুঝতে পারছি। এইভাবে 1 দিন 2 দিন নয়, 1 দিন 2 দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে অবস্থান করলেন। 40 দিন মাছের পেটের ভিতরে 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। একবার 2বার নয়, 1.5 লক্ষ বার ইউনূস নবী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলেন। 1 দিন 2 দিন নয়, 40 দিন। আল্লাহ বলেন ইউনূস যদি শরণাপন্ন আমি আল্লাহর না হইতো, কিয়ামত পর্যন্ত ইউনূসরে আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনূস যখন মাছের পেটের ভিতরে তাকিয়া মালিকের শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শোনো। আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালা যখন একাধারে 40 দিন পর্যন্ত যখন আমি আল্লাহরে ডাকতে লাগলো, নিজের অপরাধের উপরে লজ্জিত হয়ে গেল। আল্লাহ তখন জবাব দিছে, মালিক তখন জবাব দিয়া বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 দিন 1.5 লক্ষ বার যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিতে গিয়া বলল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনূসের ডাক শুধু শুনছি এমনটা নয় গো, ইউনূসের কথা শুধু শুনছি এমনটা নয়, ইউনূস আমার কাছে সাহায্য চাইছে। আমি আল্লাহ ইউনূস নবীর কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ ইউনূস নবীর অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ইউনূস নবীর আমি ফিরাইয়া দিছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন শুধু তার প্রার্থনা শুনছি এমনটা নয়, আমি তারে উদ্ধার করছি, অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তারে ফিরাইয়া দিছি।
আল্লাহ শেষ করে নাই, মালিকের পরের অংশে বলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। এই আয়াতের শেষের অংশটা আমাদের জন্য, বলুন কার জন্য? এই আয়াতের শেষের অংশটা কিন্তু আমাদের জন্য। ওয়াকাযালিকা ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আপনি কারিম বলেন এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করছি এমনটা নয় গো, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে, শরণাপন্ন হবে আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে আমি এইভাবে হেফাজত করব। এই আয়াত থেকে প্রমাণ হয় মুসিবতের মধ্যে পইরা যদি আমার মালিকরে ডাকি, মালিক কিন্তু আমাদেরকে হেফাজত করবে, এটা ওয়াদা করছে। কথা হয় না? মালিক যদি ওয়াদা করে থাকে রে, প্রশ্ন হলো মুসিবতে পড়লে বাবারে কেন ডাকবো? কথা কইল না দি? আমি মুসিবতে পড়ছি গভীর রাত্রে, ডাক দিলাম বাবা আমি তো মুসিবতে আছি, তুই যে ডাক দিছ বাবারে, বাবাই কিন্তু না দেখা ঘুমায়। কথা ঠিক? বাবার ঘুম আছে? বলুন তো দেখি, পীরের ঘুম আছে না নাই? পীরে ঘুমায়, আর আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। ঘুম নাই, তন্দ্রাও নাই। 24টা ঘন্টা একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না বান্দারে, 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি মালিক ঘুমাই না। মুসিবতে পড়লে আমারে ডাকবি, আমি আল্লাহ তোর, আমার আল্লাহ, আমি আল্লাহর শরণাপন্ন হইবি। কঠিন থেকে কঠিন মুসিবত থেকে ইউনূসরে যেভাবে বাঁচাইছি, কিয়ামত পর্যন্ত আনে বলে সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিছে, তারাও মুসিবতে পড়লে আমারে ডাকবি, আমি আল্লাহ তোদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করব। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম স্পষ্ট ঘোষণা দিল, আমারে মুসিবতে পইরা ডাক দিবি, সাবধান আজকের থেকে নিয়ত করবেন, যদি কোনো মুসিবত আসে বলবো কার কাছে? ব্যবসায় যদি বরকত না হয় কার কাছে বলবো? আমার যদি সন্তান না হয় কার কাছে বলবো? আমার যদি কোনো মুসিবতে পড়ে যায় কার কাছে বলবো? কোনো বাবায়, কোনো জড়ায়, কোনো ল্যাংটায় আমার মুসিবত দূর করতে পারে না। কথা বলেন না? যদি কয় মুসিবত দূর করবে, যদি এরকম কেউ কয় আধা ঘন্টা, কয় ঘন্টা জুতাটা বেরিয়ে দিব, বলুন কি দিয়া বাইরানি পরে কইবেন যে তুই যে এখন তোর তো জুতাটা বাইরিলা, তুই তো একটা মুসিবতে আসলে, তোর বাবাই ধরে বাঁচাইল না। কথা বলেন না দি? তোর উপরে জুতার বাড়ি, তার মানে তুই বড় মুসিবত আছে। এত বড় মুসিবত তোর উপরে গেল, তোর বাবাই বাঁচাইল না কেন? কথা বলেন না দি? এইটা হইল তার প্রথম শাস্তি। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, আমার সব কিছু আল্লাহর জন্য। তাহলে আমার সম্পদের মালিক কি বাবা? সাবধান। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আর আমার সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ ঘোষণা দিছে, বান্দারে ইউনূস রে বাঁচাইছি, শুধু তাই না তোদেরকেও আমি উদ্ধার করব। সুবহানাল্লাহ। যুবক ভাই, ইউনূস নবী যখন আল্লাহর শরণাপন্ন হইল, আল্লাহ মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে দিল। মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হইছে। মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা। মাছটা সাগরের তলদেশে ছিল, পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে। একটা পর্যায়ে ইউনূস নবীরে ভূমি করে মাছটা সাগরের পারে উঠে দিছে। 40 দিন পর্যন্ত অন্ধকার, চারটা অন্ধকারের ভিতরে ইউনূস নবী ছিল। জমিন আসার পরে ইউনূস
নবী বড় দুর্বল, ইউনূস নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। ইউনূস নবীকে আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন, ইউনূস নবী যখন জমিনে উঠে গেল, আল্লাহ বলেন আমি সাথে সাথে লতা পাতার ব্যবস্থা করে দিছি। ইউনূস নবীকে লতা পাতা দিয়া ইউনূস নবীর ছায়া দিলাম, যেন রৌদ্রের আলো ইউনূস নবীর শরীরে না লাগে। ওই জায়গায় জিবরাইলকে পাঠাই আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিম গাছের ব্যবস্থা করে দিল, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিল। ইউনূস নবী কিছুদিন এখানে থাকলেন, আঙ্গুর খাইলেন, খেজুর খাইলেন, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনূস নবী কুদরতি ভাবে আল্লাহ তার চিকিৎসা নিল, ইউনূস নবী পুরাপুরি সুস্থ হলো। এবার ইউনূস নবী বসার থেকে ওইটা দাঁড়াইছে, এখন দিয়ে হাঁটতেও পারে, শরীরে একটা শক্তি আছে। এবার ইউনূস নবী সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিল যে এই ভুলটা আমি করছি, এখন এই ভুলের মাসুল আমি দিতে যাব। আমি আবার নিনুয়া নামক শহরে যাব গো, যাদেরকে রেখে আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া রওনা দিছিলাম। আল্লাহ আমার পাকড়াও করছে, আবার আমার মালিক আমার সুস্থ অবস্থায় ফিরাইও দিছে। আমি আমার আগের ভুলটা শুধরাইতে যাব। ইউনূস নবী সুস্থ হইয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল। একটা কথা ইয়াদ রাখবেন, ইউনূস নবী কিন্তু পরীক্ষায় পড়ছে, পরীক্ষায় পড়ার পরে ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা হয় না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে পুরাপুরি সিদ্ধান্ত নিল, নিনুয়া নামক শহরের মানুষ যদি আমারে মারে মারবো, আমারে হত্যা করলে করবে, কিন্তু আমি আবার যাব, তাদেরকে আবার দাওয়াত দিব, আবার কালেমার দাওয়াত দিব। আবার ইউনূস নবী রওনা দিল নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে। রাস্তায় যখন উঠে গেল, যেই মাত্র রাস্তায় উঠে গেল, এবার চলতেছে সামনের দিকে, একটা মানুষ হঠাৎ করে আড়াল থেকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইউনূস, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া হয়ে 40 বছর দাওয়াত দিল, কেউ কোনোদিন পয়গম্বর বইলা ডাক দিছে, কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় না। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে, আমি যে আল্লাহর পয়গম্বর এটা জানলো কেন? পিছনের দিকে তাকায়া দেখেন একটা মাছ বিক্রি করে এমন একটা লোক দৌড়ে আসে, বলেন আপনি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? ইউনূস নবী কয়, আমার আপনি চিনলেন কেন? আপনার চেহারা দেখে চিনছি, এবং আমি এটা জানতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনারা দেখে বুঝতে পারছি। এখন নবী যে আপনি দাঁড়ান, আপনার জন্য সুসংবাদ আছে। মাছওয়ালা দৌড়াইয়া ঘর থেকে তার ছোট বাচ্চাটারে আইনা দাঁড় করাইছে, এটারে মাছে নিয়ে গেছিল, এই বাচ্চারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। ওইটাকে আপনার সন্তান। ইউনূস নবী কয়, এটা তো আমার ছোট ছেলে, তুমি পাইলা কই? এটা না মাছে খাইলো, তুমি পাইলা কেন? ওই লোকটা বলে, হুজুর, এই জন্যই তো আপনারে বলছি আপনি আল্লাহর পয়গম্বর, যার সন্তানকে মাছে নিজে আইনা আমার কাছে দিয়া গেছে। মাছের জবান দিয়ে আল্লাহ কথা বলাইয়া দিল। মাছ বলতে লাগলো, সাবধান, এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, কোন আমানতের খেয়ানত করবি না। ইউনূস আসবে, আবার ইউনূস পয়গম্বরের কাছে তার সন্তান ফিরাইয়া দিবি। জোরে জোরে কোন সুবহান। ইউনূস নবী আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, আর শুকরিয়া আদায় করতে গিয়ে সিজদায় পড়িয়া কান্না শুরু করছে। ছোট সন্তান তারে পাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার কলিজার টুকরার সন্তান যদি বাঘে অথবা মাছে খেয়ে ফেলে, আপনি তো নিশ্চিত যে মারা গেছে। আবার যদি 50 দিন 2 মাস পরে যদি ছেলে ফিরত পান, কেমন খুশি? কথা কই না দি? সন্তান পাইয়া আল্লাহর কুদরতি পায়সা যায় দিয়া কান্দে আর বলে, মালিক, এত খুশি, আমার সন্তানকে আমি ফেরত পাইছি। এবার সন্তানটারে খুশির ছুটে কাঁদে নিয়া, খাদলি না বাচ্চারা, কাঁদে নিয়া তারপরে যাইতেছে আনন্দে, বাচ্চা পাইছে, বাচ্চা খান দুইটা। কিছুক্ষণ যাওয়ার পরে
পাহাড় থেকে একটা আওয়াজ আসলো, এক কাটুরিয়া বলে, হুজুর আপনি কি আল্লাহর পয়গম্বর? আপনি কি আল্লাহর পয়গম্বর? ইউনুস নবী আর সহ্য হইয়া কয় 40টা বছর দাওয়াত দিলাম, একটা মানুষ আমারে কোনোদিন নবী বলে ডাক দিল না, আমারে নবী হিসাবে বিশ্বাস করলো না। আজকে কে গো পিছন থেকে আমারে নবী বইলা ডাক দাও? কাটুরিয়া বলে, আমি আপনারে চিনতে পারছি, কারণ আপনার কাঁধে যে বাচ্চাটারে দেখছি, বাচ্চাটারে দেখে চিনতে পারছি, কারণ এটার একটা পুরা হুবহু কপি আমার কাছে আছে। ডুপ্লিকেট আরেকটা আছে। তখন কাটুরিয়া পাবে দাঁড়ানে নাই, ওই কাটুরিয়া গিয়া বড় ছেলেটারে এনে দিচ্ছে। সুবহানাল্লাহ, বড় ছেলেটারে কি খাইছিল? ইউনুস আলাইহিস সালাম বলেন, কাটুরিয়া এই ছেলের এত বাগে নিয়ে গেছিল কেমনে পাইলাম? বলে বাঘ আইনা আমার কাছে দিয়ে গেছে। বাঘ আমার কাছে আইনা দিয়ে গেছে। এই যুবক ভাই, আবার গিচ্ছা কাহিনী মনে করেন না, সাবধান। কিছু কিছু বক্তা আছে ফিরের বাঘের গিচ্ছা হয়, এই গিচ্ছা না, সাবধান। এটা আল্লাহর কুদরত ছিল, এটা কোনো ফিরের কেরামতি না। হ্যাঁ, কথা বলেন না, এটা ফিরের কেরামতি নেই, নবীদের মুজিজা। নবীদের কি মুজিজা? এটা স্বীকার করলে ইমান দেব। হ্যাঁ, ফিরের কেরামতি গিয়ে অতিরঞ্জিত হয়, বাঘ টাক কইয়া অনেক কিছু হয়, অথচ ফির বলে নাই তারা যদি এই গল্প ঘর মানছে এক গল্প হইয়া বেড়া। এটা বাঘের ইচ্ছা না, সাবধান, এটা নবীদের মুজিজা। কথা বুঝতেছেন? কাটুরিয়া কয়, হুজুর বাঘ আইনা আপনার ছেলের আমার কাছে দিয়ে গেছে। এটা বাঘ আছে না জিবরাইল আছে, আপনি কেন বুঝবেন? কথা কয় না, জিবরাইল তো হবে। এটা নবীদের সাথে যা হয়েছে এটা সত্য, কারণ কি মুজিজা নবীদের। হ্যাঁ, আল্লাহ তো ওনার পরীক্ষা ফলাইছে, এমন পরীক্ষায় ফলাইছে নবীদেরকে, অনেক পরীক্ষায় ফলায় আল্লাহ, পরীক্ষা করে এবং ফার্স্ট ডিভিশনে তারা পাস করে, রেজাল্ট খুব ভালো। আপনার কাঁধে সন্তানটারে দেখে বুঝতে পারছি এটা আপনার সন্তান, আর আপনার সন্তান হলে আপনার পয়গম্বর। কারণ যেই বাঘ আপনার সন্তানকে আমার কাছে দিয়া বলে পয়গম্বরের সন্তান, বিয়াদবি করবি না। সুবহানাল্লাহ। ইউনুস নবী সেজদায় পড়িয়া কান্না শুরু করছে, মালিক আপনার দরবারে শুকরিয়া জানাই, দুইটা ছেলেরই ফিরত দিয়েছে। খুশি না বেজা? আনন্দ কাটে। ইউনুস আলাইহিস সালাম দুইটা সন্তানকে লইয়া বুক বড়া আসলে আমার কাছে নির্মাণ শহরের দ্বার প্রান্তে যাইতে কিছু বকাটে লোক নবীর আটকেছে, আটকায়, ওজন আপনি দাঁড়া, সুসংবাদ আছে। বলে কি সংবাদ? আপনার বিবিরে লইয়া যান। সুবহানাল্লাহ। সব হারাইয়া ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেছিল। আল্লাহ মাছের পেটের ভিতর থেকে বাকিরে কইরা সব ফিরাইয়া দিল। ওনার বিবির আনছে, আপনার বিবির বিন্দু পরিমাণ কোন খেয়ানত হয় নাই। আপনার বিবি আমাদের লিডার, ওই যে লুচ্চা কোম্পানির সদস্য যিনি ছিল, এই লোক যখন ইউনুস নবীর বিবিরে উঠায় আনিছে, নেওয়ার পরে ইউনুস নবীর বিবিরে ধরতে যায়, ধরতে গেলে হাত প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া ধরতে গেলে কি হয়? হাত প্যারালাইসিস হয়ে যায়। তখন থেকে শিক্ষা শুরু করে। আবার ইউনুস নবীর বিবিরে কয়, আমি আর এই জীবনে কাম করতাম না, তোবা আমার আটটা ভালোই তো, তুমি তোমার রবের কাছে বল। ইউনুস নবীর বিবি যখন দোয়া করে, হের হাত আবার ভালোই দাঁড়ায়। কিন্তু একটা কথা ইয়াদ রাখবেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? কথা হয় না? লুচ্চা সেটি কোনোদিন ভালো হয়নি। কথা হয় না? আগে লুচ্চামি করছে, বিয়া করেছে মা বাপের দিয়া, বিয়া করার পরে হ্যাঁ বেড়া দিয়া ওই ফাঁকে দিয়া ওবাই দিয়া সাহা, চোখও সমস্যা। বাস্তব না বাস্তব? কিসের সমস্যা? চোখও সমস্যা, চরিত্রের সমস্যা। কিন্তু এর যে হাত ভালো হয়েছে দোয়া করার পরে, ভালো হওয়ার পরে কি আবার ধরতে চায়? ভালো হতে পারে কিনা ধরতে চায়? আবার ধরতে চায়। ইউনুস নবীর বিবিকে যখন আবার ধরতে যায়, অটোমেটিক তার হাত আবার প্যারালাইসিস হয়ে যায়, আবার চিৎকার শুরু করে, চিৎকার শুরু করে, আর তখন শেষ, এই শেষ, তওবা করছি, এই ভুল আর করতাম না। ইউনুস নবীর বিবি আবার দোয়া করে, হের হাত আবার ভালো হয়।
কিছুদিন পরে হে আবার চিন্তা করে আবার নিধরণ দেবে, হে আবার ধরতো না, আবার আত্মার নেছিস, এমন হয় আর করতাম না, ইউনুস নবী হয় তোর চরিত্র খারাপ, কিছুদিন তুই ফেরালাইছিস অবস্থা থাক, তাহলে বিপদ আছে, কিভাবে থাক, তোর আতা সুযোগ না। শেষের দিক দিয়া বলছে যে আমি আর জীবনে এমন ভুল করবো না, তুমি যেই রবের উপরে ঈমান আনছো আমি সেই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ, হাত ভালো হয়েছে, আর ধরছে না, ভালো গেছে। ইউনুস নবীকে বলেন যে আপনার বিবির কোন দিক দিয়ে খেয়ানত হয় নাই। সুবহানাল্লাহ, বিবি পাইছিনি, বাচ্চা পাইছিনি, সর্বহারা হয়েছিল ইউনুস পয়গম্বর। কথা কি বুঝতেছে? সময় শেষ। আপনারা যে লম্বা সময় গরমের মধ্যে বয়ে রয়েছে, বিরক্ত লাগতেছে, শেষ করে সময় শেষ। ইউনুস নবী আবার নিজের স্ত্রী পাইল, দুইটা সন্তান পাইছে, হারানো সন্তান, পীড়া পাইছে, সব পীড়া পাইছে। এবার তার সন্তানগুলি লইয়া, স্ত্রী লইয়া মনের আনন্দে ইউনুস নবী নিনোয়া নামক শহরে যায়। সুবহানাল্লাহ, যেই নিনোয়া নামক শহরে গজব আইসা ধ্বংস করে দেওয়ার কথা ছিল গো, ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহর পক্ষ থেকে গজব আসার কথা ছিল, গজব আইসা সব ধ্বংস করে দেওয়ার কথা। ইউনুস নবী তো এখনো জানে না নিনোয়া নামক শহরের মানুষের ব্যাপারে। কথা কোন ঠিক? ইউনুস আলাইহিস সালাম বিবি সন্তান লইয়া নিনোয়া নামক শহরে ঢুকছে, ঢুইকা গিয়া দেখে সব পরিবর্তন। মানুষ যখন ইউনুস নবীকে একটু দেখতে পাইল, পাগল পাগল হইয়া নিনোয়া নামক শহরের মানুষ ইউনুস নবীরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছে। আর বলে, নবী গো, গোটা নিনোয়া নামক শহর ঘুরে 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 আপনাকে তালাশ করলাম। আল্লাহর পয়গম্বর, কত না জায়গায় আপনারে তালাশ করলাম, 50টা দিন আপনারে তালাশ করলাম, কোথাও পাইলাম না। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল, যেই জাতি আমারে কোনোদিন ইউনুস সুন্দর করে ডাক দেয় নাই, ধমক দিয়া কথা বলতো, আমারে অত্যাচার করত, গালি দিত, আজকে আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। এবার তাদের মধ্যে মাতব্বর ডাক দিয়া বলি, ইউনুস, চিন্তার কোনো কারণ নাই গো, আল্লাহর পয়গম্বর যেই নিনোয়া নামক শহরের 4 লক্ষ মানুষকে বেঈমান অবস্থায় আপনি রেখে গেছিলেন, আমরা 4 লক্ষ মানুষ আপনার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু মাঝখানে একটা পরীক্ষা দিছে, বড় মুসিবতের পরীক্ষা, ঠিক কিনা? এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রেজাল্টটা কত ভালো দিছে। সুবহানাল্লাহ, শহরের প্রত্যেকটা মানুষ ঈমান আনছে এবং তাদের পয়গম্বরকে তারা মেনে নিছে। যুবক ভাইরা আমার, এই মাছওয়ালার ঘটনার থেকে কি শিখলাম? মাছওয়ালার ঘটনার থেকে এইটাই শিখতে পারলাম। আল্লাহ বলেন, মাছওয়ালার ঘটনা শোনো। ওয়াজান্নুন, আমি মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। এই মাছওয়ালার ঘটনার থেকে শিক্ষা হলো, ধৈর্যের সাথে আমাদের জীবন যাপন করতে হবে। কথা কয় না? মন গড়া সিদ্ধান্ত নিলে হবে না, কোরআন সুন্নাহর বাহিরে চলা যাবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। 2 নাম্বার হলো, মুসিবতে যখন পড়ে যাব বুঝে নিতে হবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। মালিক যখন আমাদেরকে পরীক্ষা করবে তখন ধৈর্যের সাথে আমাদের সবর করতে হবে এবং আল্লাহর শরণাপন্ন হইতে হবে। আল্লাহর শরণাপন্ন যদি হয়ে যাই, সেই মালিক আবার ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে উদ্ধার করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা চাইব কার কাছে? আত্মীয় এখন কার কাছে চাইব? জোরে কোন লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে মানার, আমল করা, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।